তারাপীঠ মন্দিরে নাবালিকা বিয়ে রুখতে সচেতনতার বার্তা। বীরভূম জেলায় সেপ্টেম্বর মাস জুড়ে অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন এর উদ্যোগে চলছে নাবালিকার বিয়ে রোধে সচেতনতা শিবির। কর্মসূচির অংশ হিসেবে 12 সেপ্টেম্বর তারাপীঠ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠান। এদিন উপস্থিত থেকে তারাপীঠ মন্দিরের সভাপতি তারাময় মুখার্জি জানান, গ্রামাঞ্চলে আজও দেখা যায় অনেক সময় মা বাবারা মেয়েদের 18 বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে দিয়ে দেন। আবার কিছু ক্ষেত্রে মেয়েরা পালিয়েও বিয়ে করে ফেলে। এ ধরনের ঘটনা রুখতে মন্দির কর্তৃপক্ষ করা অবস্থান নিয়েছে। তিনি স্পষ্ট জানান, তারাপীঠ মন্দিরের বয়সের প্রমাণ ছাড়া কোনো বিয়ে সম্পন্ন হয় না। মন্দিরের পক্ষ থেকে আধার কার্ড ও অন্যান্য সরকারি নথি যাচাই করা হয়। ছেলে মেয়ের আইন সিদ্ধ বয়স না থাকলে বিয়ের ব্যবস্থা তো করা হয়ই না, বরং প্রয়োজনে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়। তারাময় মুখার্জি বলেন, আমরা সবাইকে জানাতে চাই, যদি তারাপীঠ মন্দিরে কেউ বিয়ে করতে আসে তাহলে প্রথমেই তাদের সমস্ত নথি পরীক্ষা করা হয়। কারো বয়স আইনি নির্ধারিত সীমার নিচে থাকলে মন্দির থেকে সেই বিয়ে দেওয়া হয় না। আয়োজকদের মতে ধর্মীয় স্থান থেকে এভাবে শক্ত বার্তা ছড়িয়ে পড়লে গ্রামাঞ্চলের সাধারণ মানুষও ধীরে ধীরে নাবালিকা বিয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হবেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সকলে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। বাল্য বিবাহ তো ভালো না। বাল্য বিবাহের বিভিন্ন সংস্থা প্রচার করছে যে বাল্য বিবাহ বন্ধ হবে। আমাদের বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প চালু করেছে যাতে বাল্য বিবাহ না হয়। তার মধ্যে একটা কন্যাশ্রী প্রকল্প, যে একটা বিয়ে হলে বিয়ের টাকা পাবে এবং সে ম্যাচুরিটি পাবে, তারপর তার বিয়ে হবে। তাই আমি কেন কোনো সমাজে এটাকে ভালো চোখে দেখে না। কারণ একটা বাল্য বিবাহ মানে একটা বলুন মানসিক গঠন বলুন শারীরিক গঠন বলুন তাদের ঠিক তৈরি হয় না। কারণ বিবাহ হওয়ার পর সন্ততি আসে তাদের শারীরিক সেবা সক্ষম থাকে না। মেডিকেল সায়েন্স তাই বলছে। তার মেডিকেল সায়েন্সের কথাও যদি আমরা মাথায় রাখি তাহলেও মা বাবাকে সচেতন হতে হবে, কারণ তাদেরকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া। মানে সে কন্যা মুক্তি হতে গিয়ে তাদেরকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া। তাই আমি বলছি এটা শুধু অনেকে জানে, অনেকে জানে না। তাই যারা না জানে, আমরা শুধু যে সংস্থাগুলো কাজ করছে, বীরভূম জেলায় কাজ করছে, আমাদের রাজ্যে কাজ করছে, আমরা যেমন মন্দিরে সিকিউরিটিতে ভোটার কার্ড দেখি, আধার কার্ড দেখি, বয়স না হলে আমরাও সেখানে সচেতনতা দিয়েছি। তাই আমি মনে করি যেখানে হোক না সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তাকে কোনো নেতৃত্ব পদে থাকতে হবে না। সে একজন সমাজের প্রকৃত মানুষ হিসাবে যদি এগিয়ে আসে, যেখানেই দেখবে, তাহলে মনে হয় আমরা যে এই প্রচার করছি, আমরা বাল্য বিবাহ বিরুদ্ধে যে প্রতিবাদ করছি, সেগুলো সফলতা। যেই মা বাবারা বাল্য বিবাহ 18 বছর না পুষতে বিয়ে দিচ্ছে, তাদের জন্য কি বার্তা দেবেন? বলবো যে দেখুন, সমাজে আমাদের একটা নীতি আছে যে মেয়ের বিয়ে দিলেই বাবা মা মানে চাপ মুক্ত হয়, যেটা বলে। আমি কি বলছি যে এই সচেতনতা যেগুলো হচ্ছে, যে কেন বাল্য বিবাহ দিতে হয় না, এটা তো আগে জানা দরকার। যে আমরা তার শুভ কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছি তা তো না। আমরা চাইছি তার জীবন রক্ষা করতে। মা বাবাকে বুঝতে হবে যে মেয়ের জীবন রক্ষা করতে চাইছি বা ছেলের জীবন রক্ষা করতে চাইছি। তাই তাদের মধ্যে সচেতনতা আগে বলে দিতে হবে যে বাল্য বিবাহ শুভ জিনিসে আমরা বাধা হয়ে দাঁড়াচ্ছি না। আমরা দাঁড়াচ্ছি তাদের যাতে একটা ম্যাচুরিটি হওয়ার পর তারা যেন ঠিক বয়সে কি বিয়ে করলে তাদের সংসার যেমন ঠিক হবে, সন্ততি ধারণ করলেও তাদের কোনো মেডিকেল সায়েন্স বলছে কোনো ক্ষতি হবে না। তাই এই সচেতনতাগুলো করে দরকার বাবা মার মানে বোঝাতে হবে, যেখানে যদি আমরা কোনো খবর পাই। তাই বাবা মাকে সেই বিষয়গুলো চিন্তা করতে হবে। কারণ দেখা যায় চাপ মুক্ত হতে গিয়ে ওরা চাপে পড়ে যায়, বিভিন্ন শারীরিক সমস্যা চলে আসে, মেয়ের ডিপ্রেশন চলে আসে, সে বিবাহ বিলে দিচ্ছি শেষ পর্যন্ত মানে দীর্ঘ সময় পায় না, কি বলে বিচ্ছেদ হয়ে যায়। সন্ততি এলে তাদের নানা রকম সমস্যা দেখা দেয়। তাই কয়েকটা বছর অপেক্ষা করে দিলে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায়। তাই সচেতনতা সর্বস্তরে চাই, একার এই কাজ নয়। যারা বিয়ে দিচ্ছে, কারণ আমাদের গ্রামে প্রচুর মানুষ আছে যারা হয়তো শারীরিক মেডিকেল সায়েন্সের ব্যাপারটা ঠিক মতো জানা নেই, তাদেরকেও বোঝানো দরকার। তাই গ্রামে গিয়ে আমার মনে হয় যে সেই সমস্ত বাবা মা যারা আর্থিকভাবে পিছিয়ে, অনেক সময় দেখা যায় তারাপীঠ মন্দিরে এসে চুপ করে বিয়ের জন্য ব্যবস্থা, কিন্তু এ তো ভক্তের জায়গায়। আমরা তো জিজ্ঞেস করতে পারি না, হয়তো তারা ভাই বোনও হতে পারে। আমরা তো মন্দিরের কথাটা জিজ্ঞেস করতে পারি যে আপনারা বিয়ে করতে এসছেন তার ছেলে মেয়ে দেখে, কারণ আমাদের সে রাইট নাই, অধিকার নাই। কারণ তারা ভাই বোন হতে পারে, মাসির মেয়ে হতে পারে, পিসির মেয়ে হতে, আবার কেউ বিয়ে করতেও আসে। তার জন্যে আমাদের একটা মন্দির আছে, সেখানে বিয়ে হলেই বা বিয়ের জন্য গেলেই আমরা সেখানে চেক করব যে তার বয়স পৌঁছেছে। যদি বয়স না পৌঁছায় তাহলে আমরা আমাদের মতো এখানে বিয়েটা বন্ধ করব। আমরা এই মাস থেকে আমাদের নাম হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন।
কি কারণে এসেছেন আজকে? আমরা এসেছি আজকে যে চারিদিকে চাইল্ড ম্যারেজ, চাইল্ড ট্রাফিকিং এগুলো বেড়ে যাচ্ছে, সেটা সম্পর্কে আমরা অ্যাওয়ারনেস করতে এসেছি এবং সেই জন্য এই বোনদের সব সরকারের কাছ থেকে আমরা একটা আদায় করে নিলাম যে এই সব ট্রাফিকিং, চাইল্ড ট্রাফিকিং চেষ্টা দেখা কোথায় আমরা গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে যেখানে আমরা খবর আসে বা চাইল্ড অ্যাবিউজ হচ্ছে আমরা সেটা কখনো রাত্রিবেলা হতে দুপুরবেলা হতে বাচ্চারা যখনই আমরা পরিচয়?